হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু পাখিস কিচেন। বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? তোমরা কমেন্ট করে জানিও। তোমরা আমাদের এই সবকটা ভিডিও দেখার চেষ্টা করো প্লিজ। আজকে আমরা বানিয়েছি তরকা, ধাবা স্টাইল এগ তরকা। তোমরা প্লিজ ভিডিওটি শেষ অবধি দেখো এবং আমাদের আরও অনেক ভিডিও আছে, সেগুলো দেখে আমাদের পাশে থাকার চেষ্টা করো, তাহলে আমরা খুব খুশি হব। তো তরকা বানানোর জন্য যে জিনিসটা মেন প্রয়োজন সেটা হচ্ছে কালো বিউলির ডাল, সাথে সামান্য রাজমা, ছোলার ডাল, আরও তোমরা যদি চাও আরও সামান্য কিছু অন্যরকম ডালও মিক্স করে নিতে পারো, এতে তরকার টেস্টটা আরও বেড়ে যায়। কড়াই গরম হয়ে গেলে তোমরা পরিমাণ মতন সর্ষের তেল দিয়ে দেবে। তেল গরম হয়ে আসলে তোমরা প্রথমে ডিমটাকে ফ্রাই করে নেবে। ডিমটা ঠিক যেরকম ডিম ভুজিয়া টাইপের হয় সেই রকম টাইপের তোমাকে ফ্রাই করে নিতে হবে। ঝুড়ো ঝুড়ো টাইপের ভুজিয়ার মতন ফ্রাই হবে। ডিমটা ঠিক এরকম ফ্রাই হবে। প্রথমে তেলটা গরম হয়ে গেলে প্রথমে চলে যাবে সামান্য জিরে, গোটা জিরে, গোটা জিরের পরে এবার কুচনো পেঁয়াজ দেওয়া হবে। কুচনো পেঁয়াজটাকে ভালো করে ফ্রাই করে নিতে হবে। লবণ আর সামান্য জিরের গুঁড়ো, তারপরে হলুদ, তারপরে একটু ধনে গুঁড়ো, পেঁয়াজটা মিডিয়াম ফ্রাই হয়ে আসলে এই সমস্ত গুঁড়ো মশলা দিয়ে আরেকবার ভালো করে একটু ফ্রাই করে নিতে হবে। এবার কুচিয়ে রাখা টমেটো দিয়ে সেটাকে ভালো করে ফ্রাই করে নিতে হবে। পেঁয়াজ টমেটোটা ফ্রাই হয়ে আসলে আদা রসুন আর লঙ্কা পেস্ট সেটা দিয়ে দেওয়া হচ্ছে। বন্ধুরা, তোমরা পরিমাণ মতন আদা রসুন আর লঙ্কা পেস্ট সেটাকে দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত তেল ছেড়ে আসছে। তোমাদেরকে ভালো করে মশলাটা কষিয়ে দিতে হবে। বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ মশলাটা ভালো মতন কষানো হয়ে গেছে। এখন সেই ভেজে রাখা ডিম যে ভুজিয়া করা হয়েছিল সেই ভুজিয়াটা দিয়ে দেওয়া হবে। এবার ভালো মতন আরেকবার কষিয়ে নেওয়া হবে। ডিম দিয়ে ভালো মতন আরেকবার মশলাটা কষিয়ে নেওয়ার পরে এবার সামান্য জল দিয়ে দেওয়া হবে। সামান্য জল দিয়ে মশলাটাকে আরেকবার ভালো করে কষিয়ে নেওয়া হচ্ছে। এইভাবে একবার তরকা বাড়িতে বানিয়ে খেয়ে দেখো, রেস্টুরেন্ট থেকে আরও ভালো টেস্ট হবে, এতটুকু আমি বলতে পারি। আমাদের এই তরকার যে মশলাটা সেটা ভালো মতন কষানো হয়ে গেছে। এবার সেই সেদ্ধ করে রাখা তরকার যে ডালটা সেটা দিয়ে দেওয়া হবে।
তরকার ডালটা যে জল দিয়ে সেদ্ধ করা হয়েছিল প্রেসারে, সেই জল সমেত এখানে দিয়ে দেওয়া হয়েছে। তোমরাও তাই করবে, তাহলে এর টেস্টটা ঠিক মতন থাকবে। পনেরো মিনিট পর যখন এই তরকার জলটা শুকিয়ে আসবে, তখন সামান্য তরকা মশলা দিয়ে দেওয়া হবে। এই তরকা মশলা তোমরা বিভিন্ন রকম ব্র্যান্ডে পেয়ে যাবে, বাজারে অ্যাভেলেবেল। এই তরকা মশলা দিয়ে আরেকবার ভালো করে নাড়িয়ে নেওয়া হচ্ছে। এবার কুচিয়ে রাখা ধনেপাতা সেটা দিয়ে দেওয়া হবে। তোমরা এই প্রসেসটা ধনেপাতা ছাড়াও করতে পারো, কিন্তু ধনেপাতা দিলে একটু টেস্ট হয়। এবার সামান্য একটু গরম মশলা, ব্যাস, আর কোনো মশলা এর মধ্যে প্রয়োজন নেই। আর 5-7 মিনিট এইভাবে লো ফ্লেমে কুক করলেই আমাদের আজকে তরকা রেডি।